আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমির পরিমাপক, সেটা হচ্ছে কানি। আমরা জানি আঞ্চলিক বিভিন্ন জমির পরিমাপক আছে, বিশেষত কৃষি জমির পরিমাপক যেমন হচ্ছে বিঘা, পাখি, কানি, এয়র। তো আজকে আমরা এই কানিটা দেখব। আর এই কানির যে হিসাব, এটি সমস্ত বাংলাদেশে মোটামুটি আছে, কিন্তু বেশিরভাগ যেটি কানি দেখা যায় সেটি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলে কানি শব্দটি সবাই জানেন, সবাই বুঝেন। কিন্তু হচ্ছে এই অঞ্চলের যে কানি যতটুকু, এক কানি যতটুকু জমি বুঝায়, এটি আবার সমস্ত জায়গায় কিন্তু সমান না। তো প্রথমে আমরা সূত্রটি জেনে নিই, তারপরে আপনার এলাকায় কত শতকে বা কত ডিসিমে বা কত ডিঙে কানি সেটি আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, কানি থেকে যে ছোট সেটিকে বলা হয় গন্ডা, আর গন্ডা থেকে যে ছোট সেটিকে বলা হয় কড়া বা কড়া, উচ্চারণের পার্থক্যের জন্য। তো এটি হচ্ছে কানির বিষয়, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে কানি, তারপরে হচ্ছে গন্ডা, তারপরে হচ্ছে কড়া। তো এগুলো সব কিছু হচ্ছে আঞ্চলিক পরিমাপ। তো এগুলোর সাথে যেটি হিসাব হয় সেটি হচ্ছে একর, এবং এই যে ক্ষুদ্রটি আছে অর্থাৎ শতক, এই দুটোর আমরা এর যোগসূত্র খুঁজব। তো প্রথমে আমরা কানি, গন্ডা এবং কড়া এটি হিসাবে আগে বুঝে নেই। তো সহজ হিসাব হচ্ছে যে 20 গন্ডা সমান সমান হচ্ছে এক কানি, আর 4 কড়া সমান সমান হচ্ছে এক গন্ডা। তাহলে 20 গন্ডা সমান হচ্ছে এক কানি এবং 4 কড়া সমান হচ্ছে এক গন্ডা। তো তাহলে আমরা বলতে পারি যে 20 গন্ডা সমান সমান 80 কড়া সমান সমান এক কানি। তো তাহলে 20 গন্ডা যদি এক কানি হয়ে থাকে, আমরা বলতে পারি 80 কড়াই হচ্ছে এক কানি। তো এইটি হচ্ছে মূল হিসাব, বাকিটা হচ্ছে এর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন আমরা জানি স্ট্যান্ডার্ড যে হিসাবটি সেটি হচ্ছে শতক, শতাংশ বা ডিসিম বা ডেসিমেল, যেটি আপনারা বুঝেন। আর এই যে ডেসিমেল, এটি 435.6 স্কোয়ার ফিট জায়গা বোঝায়। তো এখন এক কানি যদি আমরা এই 40 শতকে কানি হিসাব করি, 40 শতকে কানি, আগে আমরা বলে নিই কত প্রকারের কানি পাওয়া যায়। মোটামুটি 40, 120, 160, 180, 220, 20, 30, এছাড়াও আরও ভিন্ন কানিও পাওয়া যায়। অর্থাৎ আপনার এলাকায় প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে কত শতকে কানি, বা কত ডিসিমে কানি, বা কত ডেসিমেলে কানি, বা কত ডিঙে কানি। তো যাই হোক, যদি 40 শতকে কানি হয়, ধরুন আপনার হচ্ছে 40 শতকে কানি, তাহলে এক কানি সমান কতটুকু জায়গা আপনি কি হিসাবে হিসাব করবেন? তো যদি 40 শতকে হয়, আপনি জাস্ট 40কে এই 435.6 দিয়ে আপনি গুণ দিবেন। যখনই আপনি গুণ দিবেন, তাহলে আপনার এক কানি কতটুকু জায়গা বোঝায় এটি কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি যদি 40 শতকে কানি হিসাব করি, তাহলে এটি হচ্ছে 17,424 স্কোয়ার ফিট। অর্থাৎ 4 শতকে যদি কানি হয়, তাহলে এক কানির জন্য আমাদেরকে এই 17,424 স্কোয়ার ফিট জায়গা নিতে হবে। তো এখন যাদের 120 শতকে কানি, তারা 435.6 দিয়ে গুণ দিবেন। যাদের 60 শতকে কানি, তারা 435 দিয়ে গুণ দিবেন। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে এটার সাথে আপনারা গুণ দিবেন। তাহলে আপনার যে কানি সেটি কত স্কোয়ার ফিট জায়গায় সেটি আপনি বুঝতে পারবেন। তো এখন আমরা এই হিসাবের জন্য নেই যে 40 শতকে আপনার কানি। তো দেখুন, 40 শতকে হচ্ছে এক কানি, তো এক কানিতে হচ্ছে আপনার কত? 20 গন্ডা। তো তাহলে এটাকে আমরা 20 দিয়ে ভাগ দেই। যদি এটাকে আমরা 20 দিয়ে ভাগ দেই, তাহলে কত পাচ্ছি দেখুন। তাহলে আমরা পাচ্ছি 871.2 স্কোয়ার ফিট। তার মানে আপনার যদি 40 শতকে কানি হয়ে থাকে, এক গন্ডা সমান সমান হচ্ছে আপনার 871.2 স্কোয়ার ফিট। তো এখন তাহলে দেখি আমরা যে তাহলে 40 শতকে কানি হলে এক কড়া বা এক কড়া কতটুকু জায়গা। তো দেখুন, আমরা জানি 4 কড়া হচ্ছে এক গন্ডা। তো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই,
তাহলে হচ্ছে 217.8 স্কোয়ার ফিট। তো দেখুন, তাহলে আপনার যদি 40 শতকে কানি হয়, তাহলে আপনার যে 40 শতকে কানি কতটুকু জায়গা, এটির জন্য আপনি 40কে 435.6 দিয়ে দিবেন গুণ। যদি গুণন করেন তখন আপনি 17,424 পাবেন। আর যদি আপনি চান যে কত গন্ডা, এক গন্ডা সমান কতটুকু জায়গা, সেটি করার জন্য এই যে 17,424 এটাকে আপনি দেন 20 দিয়ে ভাগ, তখন আপনি পেয়ে যাবেন 871.2 স্কোয়ার ফিট। আর আপনি যদি জানতে চান যে আপনার 40 শতকে কানি কিন্তু আপনার এক কড়া সমান কতটুকু জায়গা বোঝায়, তো সেটির জন্য আপনি যে এই যে 871.2 এটাকে 4 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন মোটামুটি 217.8 স্কোয়ার ফিট জায়গা। অর্থাৎ আপনি দৈর্ঘ্য এবং প্রস্থে যতটুকুই জায়গা নেন, এর ক্ষেত্রফলটা যদি 217.8 আসে, এটি হচ্ছে এক কড়া। তো এখন অনেকেরই প্রশ্ন থাকে যে 1 শতকে তাহলে কত কড়া বা কত। তো দেখুন, এই জায়গায় এক কড়া 40 শতকে কানি হওয়ার পরে এক কড়া হচ্ছে আমাদের 217.8। তো এই 217.8 এটি হচ্ছে এক কড়া। আমরা জানি 1 শতক সমান সমান হচ্ছে ব্যাক ডিসিং সমান সমান 435.6। তো আমরা যদি এই 217কে এটাকে ভাগ দেই 217.5, এই জায়গায় আমরা পাবো 2। তো তাহলে আমরা বলতে পারি যে 1 শতক সমান সমান হচ্ছে কড়া, অর্থাৎ আধা কড়া 0.5। উল্টোভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে 1 কড়া সমান সমান হচ্ছে 2 শতক। 1 কড়া সমান সমান 2 শতক, যেটি আপনারা বুঝেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব আরও বিস্তারিত। আসসালামু আলাইকুম।